আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখার লেকচার 2 তে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 3 এর বিয়ের নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা আশা করি মনোযোগ সহকারে লেকচারটা দেখে নেবে এবং তোমাদের প্রয়োজনীয় সকল গাণিতিক সমস্যা সলিউশন করতে পারবে। প্রথমে আমরা দু একটা সূত্র দেখে নিই। যদি দেখো পি এবং কিউ বিন্দু দুটি আর বিন্দুতে যদি m1 m2 অনুপাতে কি অন্তর্বিভক্ত হয়, তাহলে অন্তর্বিভক্ত কিভাবে বুঝবো? আর বিন্দুটা আমাদের পি এবং কিউ এই বিন্দু দুটোর মাঝে থাকবে এবং সেই অনুপাতটা হবে একটা m1, অর্থাৎ পি এবং আর এর অংশটা হবে m1, কিউ এবং আর এর অংশটা হবে m2। তাহলে আমাদের সূত্রটা এইভাবে দাঁড়াবে, পি এত এত এবং কিউ এত এত বিন্দু দুটি আর xy বিন্দুতে m1 অনুপাত m2 অনুপাতে কি অন্তর্বিভক্ত করলে xy ইকুয়াল টু, অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্ক হবে m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2 কমা দিয়ে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। অনুরূপভাবে যদি বহির্বিভক্ত করে, অর্থাৎ আর বিন্দুটা যদি এমন হয় পি এবং কিউ বিন্দু যতটুকু রেখা আছে তার বাহিরের কোন বিন্দু হয়, তখন আমরা বলবো এটাকে বহির্বিভক্ত করে। এবং এক্ষেত্রে পি এর সাথে ঠিক অনুরূপভাবে আর এর অংশটা m1 এবং কিউ এর সাথে আর এর অংশটা হবে m2। তাহলে আমরা বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্রটা লিখবো, ওই যে ঠিক অন্তর্বিভক্ত যত জায়গায় প্লাস ছিল তত জায়গায় মাইনাস দেব, প্লাসটাকে মাইনাস করে দেব, তাহলে আমরা এটাকে বহির্বিভক্তকরণের সূত্র হিসেবে ব্যবহার করব। 2 নম্বর সূত্র দেখো, পি এবং কিউ এবারে দুটি বিন্দু, আরটা এবারে ঠিক পি কিউ এর মধ্যবিন্দু যদি হয়, আমাদের এখানে আরটা হলো পি কিউ এর মাঝের কোন বিন্দু, কিন্তু মধ্যবিন্দু না। আর এখানে পি কিউ আরটা হলো পি কিউ এর ঠিক মধ্যবিন্দু হয়, তখন আর বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব xy ইকুয়াল টু ওই যে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। অর্থাৎ এভাবে সূত্রটা শিখবো, তাদের ভুজ দুটার যোগফল বাই 2 কমা কোটি দুটার যোগফল বাই 2। আবার যদি ত্রিভুজ ABC এর শীর্ষত্রয় ABC এত হলে ত্রিভুজ ABC এর বর্গকেন্দ্র gxy এর স্থানাঙ্ক, বর্গকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বের করব? x1 প্লাস x2 প্লাস x3, অর্থাৎ ভুজ তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করব, অনুরূপভাবে কোটি তিনটা যোগ করে আমরা 3 দ্বারা ভাগ করব। এটা হলো আমাদের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক। এছাড়া আমাদের প্রথম অনুশীলনী দূরত্বের সূত্রগুলো আমাদের আবার ব্যবহৃত হবে। আমরা প্রথম অঙ্ক দেখবো, দেখো 1 2 ও 3 6 বিন্দুদ্বয় সংযোগ রেখাকে যে বিন্দু 2 অনুপাত 3 অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক। তাহলে এই বিন্দু দুটাকে কত 2 অনুপাত 3 অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে তাদের স্থানাঙ্ক। তাহলে আমরা ওই যে সূত্রটাকে লিখবো, দেখো পি কিউ এভাবে ধরে নিব। তাহলে এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে যে বিন্দু 2 অনুপাত 3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক। আমরা সূত্রটা লিখলাম m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। এখানে সবসময় বিন্দুর ক্ষেত্রে প্রথমটা হলো x1 y1, দ্বিতীয়টা হলো x2 y2। তাহলে m1 x2 হলো 3 প্লাস m2 x1 হলো 1 বাই m1 প্লাস m2, তাহলে 2, m1 হলো 2, m2 হলো 3, কমা m1 y2, তাহলে m1 হলো কত আমাদের 2, y2 হলো 6 প্লাস m2 y1, তাহলে m2 y1 হলো 3 বাই m1 প্লাস m2। আমরা ক্যালকুলেশন করে পাবো 9 বাই কত 5 কমা 18 বাই 5। 3 অনুরূপভাবে যদি বহির্বিভক্ত করে, এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে যে বিন্দু এত অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক। আমরা সূত্রে সেই বিন্দুটাকে আর ধরে কাজ করেছি, তার মানে আর বিন্দুর ওই যে সূত্রের আর বিন্দুর স্থানাঙ্কটা হলো আমাদের এটা। তার আগে তো ওই যে অন্তর্বিভক্ত বলছি, একই রকম সূত্র, শুধু প্লাসের জায়গায় মাইনাস। m1 x2 minus m2 x1 by m1 minus m2, m1 y2 minus m2 y1 by m1 minus m2। মানগুলো বসাবো, তাহলে আমরা মানগুলো বসাই পেয়ে যাব ক্যালকুলেশন করে। তাহলে এখানে হয় কত 6 থেকে 3 বিয়োগ করলে 3 আর নিচে -1, তাহলে -3। এখানে 12 থেকে 6 বিয়োগ করলে 6
আর নিচে -1 তাহলে -6 -36। তাহলে এক্ষেত্রে তোমাদের সবসময় মনে রাখতে হবে, তোমরা এই সূত্রটা জেনারেল ফর্মটা লিখো বা না লিখো কোনো সমস্যা নেই, কিন্তু বিন্দুর ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমটা হলো x1, পরেরটা x2 y1 সরি x1 y1, দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে x2 y2। এবার তোমরা মনে রাখলে রাখতে পারো, অথবা বিন্দু থেকে তুমি সরাসরি x1 এখানে x1 = 1, x2 = 3, y1 = 2, y2 = 6 এভাবে লিখতে পারো। আর মনে না থাকলে এভাবে মনে রাখলেও তোমাদের চলবে। দ্বিতীয় অঙ্ক দেখো, টাইপ 2 2-1 এ ও বি বিন্দুর স্থানাঙ্ক এত এত, এ বি রেখাংশকে সি পর্যন্ত রূপে বর্ধিত করা হলো যেন এ বি = 3bc হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখো একটা আনুমানিক চিত্র দাঁড় করাবো, সব সময় সরল লেখায় আনুমানিক চিত্র দাঁড় করালে আমাদের অঙ্কটা বোঝা একটু সহজ হয়। এ বি আর বলছে এ বি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো, তার মানে সি বিন্দুতে আবার কি এ বি এর বাইরে অবস্থিত, অর্থাৎ বহিস্থ কোনো বিন্দু। কিভাবে? যেন এ বি = 3bc হয়। তাহলে আমরা দেওয়া আছে লিখবে এত বি এত, সম্পর্কে এ বি = 3bc। আমরা সূত্রে দেখেছি অনুপাতটা যখন বের করেছি আমরা সূত্র আর দিয়ে শিখেছি, এর সাথে আর এর সম্পর্ক ছিল, বির সাথে আর এর সম্পর্ক ছিল। এর সাথে আর এর সম্পর্ক বের করতে হবে, বির সাথে আর এর সম্পর্ক, কিন্তু আমাদের প্রথম অংশে এ বি আছে, তাহলে আমরা এ কে সি এর সাথে নিয়ে যাব, বি কে সি এর সাথে নিয়ে যাব। তাহলে আমরা দেখো এ বি হলো এটুকু, তাহলে এ থেকে সি তে যাব, তাহলে আমরা এ বি = লিখতে পারি এসি মাইনাস বিসি। তাহলে এ বি কে লিখলাম এসি মাইনাস বিসি = 3bc বা এসি = 4bc হয়ে যায়। আমরা অনুপাত বের করব, অনুপাত মানে আমরা জানি ভাগফল, তাহলে এসি বাই বিসি, তাহলে এসি বাই বিসি হয়ে যায় 4/1, দ্যাট ইজ এসি অনুপাত বিসি সমান 4/3। এবং সি বিন্দুটা যেহেতু এ বি এর বাইরে অবস্থিত, আমরা ওইটাই বলবো সি বিন্দু এ বি রেখাংশকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। কত অনুপাতে? বহির্বিভক্ত, কারণ সি আমাদের এ বি এর বাইরে অবস্থিত। আমাদের বিবরণ অনুযায়ী সি বিন্দু এ বি এর বাইরে অবস্থিত, তাহলে আমরা বলবো সি বিন্দু এ বি রেখাংশকে এত অনুপাতে বহির্বিভক্ত করে। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হবে? m1 y2 মাইনাস m2 y1। তাহলে আমাদের কি এ বি বলছে, তাহলে এর স্থানাঙ্ক হয়ে যাবে x1 y1, বি স্থানাঙ্ক হবে x2 y2। তাহলে m1 x2 হলো 4 মাইনাস m2 হলো 1 আর m2 x1 হলো -2 বাই m1 মাইনাস m2, তার মানে 4 - 1 কমা দিয়ে m1 y2, তাহলে m1 হলো 4 আর y2 হলো -5, 4 * -5 মাইনাস m2 মানে 1 * y1 4 বাই m1 মাইনাস m2। আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব 3,16/3। তাহলে বহির্বিভক্তকরণের সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করলাম। আমাদের দ্বিতীয় অঙ্ক দেখো, এত এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সমত্রিখণ্ডক বিন্দুর মানে সমান তিনটা খণ্ডে বিভক্ত করে এমন বিন্দুর স্থানাঙ্ক। চিত্র দাঁড় করেছে দেখো, এ বি সমান তিনটা খণ্ড যদি করে তাহলে বিন্দু কয়টা? দুইটা হবে, সমত্রিখণ্ডক বিন্দু হবে দুইটা, তার মানে প্রত্যেকটা খণ্ড সমান। তা আমরা এটাকে 1 এটাকে 1 এটাকে 1 ধরে নিই, তাহলে আমরা ধরে নিলাম এ এত বি এত। তাহলে এ ও বি বিন্দু দ্বারা সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু দুটি আমরা ধরে নিচ্ছি পি ও কিউ। তাহলে পি বিন্দু এ বি রেখাংশকে তোমরা যেভাবে পড়া দেখো, পি বিন্দু কাকে বলছি? এ বি রেখাংশকে। তাহলে যখন যার সাথে বলবো, তাহলে দেখো প্রথম কি আছে এ, তাহলে এর সাথে পি এর কত অংশ সেটা দেখতে হবে, বির সাথে পি এর কত অংশ সেটা দেখতে হবে। তাহলে পি বিন্দু যখন আমরা সমত্রিখণ্ডক বললাম, আমরা বলছি প্রত্যেকটা খণ্ড সমান, তাহলে পির সাথে এর অংশ আছে একটা, আর পির সাথে বির অংশ আছে একটা একটা দুইটা, তাহলে অনুপাত হয়ে যাবে 1:2। তাহলে আমরা এই কথাটা বললাম, পি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক m1 x2 plus m2 x1 by m1 plus m2, m1 y2 plus m2 y1 by m1 plus m2, আমরা পেয়ে যাব 4,3। আবার কিউ বিন্দুর কথা বলবো, দেখো
কিউ বিন্দু এ বি রেখাংশকে, তাহলে কিউর সাথে আবার কিউর সাথে এর হলে একটা দুইটা অংশ, তাহলে আর কিউর সাথে বির হলে একটা অংশ, তাহলে এদিকে দুই অংশ এদিকে এক অংশ। এই কারণে বলবো কিউ বিন্দু এ বি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক অনুরূপ সূত্র লিখব। তাহলে m1 প্লাস m2 হরে m1 x2 হলো -2 প্লাস m2 1 x1 7, অনুরূপভাবে m1 y2 মানে -1 প্লাস m2 y1 5 বাই m1 প্লাস m2 তাহলে এখানে কাজ করে পেয়ে যাব আমরা 1 1। তাহলে আমরা সমত্রিখণ্ডক বিন্দু হলেই আমরা নিশ্চিত অনুপাত দুটা হয় 1:2 অথবা 2:1। শুধু আমাদের বক্তব্যের উপর ডিপেন্ড করব কাকে বলি। যদি এবি বলি তাহলে দেখবে এর সাথে কত অংশ আছে, বির সাথে কত অংশ আছে, সেই অংশটা থেকে আমরা অনুপাতটা বলবো। তাহলে তোমরা এইভাবে, যদি সমত্রিখণ্ডক বিন্দু বলে তাহলে এইভাবে তোমরা অনুপাত দুইটাকে নিশ্চিত করে বলতে পারবা 1:2 অথবা 2:1। সেটা দিয়ে তোমরা সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করবা। আর তৃতীয় অঙ্ক দেখো, দেখা যায় এত এত দয়ের বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে অক্ষরেখা দ্বয় বলতে x অক্ষ ও y অক্ষ সমান 3 ভাগে বিভক্ত করে। বলছে বিভাজন বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো সমান 3 ভাগে বিভক্ত করে, আমরা একটু আগে বলে দেখে এসেছি আগের অঙ্ক। সমান 3 ভাগে বিভক্ত করলে আমরা নিশ্চিত করে বলতে পারি অনুপাত দুইটা হয় 1:2 অথবা কত 2:1 হবে। 1:2 অথবা কি 2:1 হবে। আর যদি দেখাইতে বলে সেই একই কাজ, আমরা অনুপাত দুইটা অন্য কোনো কিছু ধরে নেব। যদি আমাদের অনুপাত দুইটা 1:2 অথবা 2:1 এই দুটা যে কোনো একটা আসে, তাহলে আমরা বলে ফেলবো এটা সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে আমাদের প্রথম কাজ হবে, দেখো এবারে আমরা এ বি যে দুটা বিন্দু দেওয়া আছে, বিন্দু থেকে যেহেতু অনুপাত নিয়ে আমাদের অঙ্ক দুই প্রকার, একটা হলো অন্তর্বিভক্ত আর একটা বহির্বিভক্ত। তা আমরা এবার বিন্দু থেকে নিশ্চিত না এটাকে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত। এই কারণে আমাদেরকে অবশ্যই এক্ষেত্রে আনুমানিক চিত্র দাঁড় করাতে হবে। আমরা যদি চিত্র প্রথমে এ হলো 2 - 2, যদি আমরা একটু চিন্তা করে আনুমানিক একটা চিত্র দাঁড় করে 2 হবে ধনাত্মক, তাহলে 2 নিচের দিকে -2 2 -2। এরপরে দিই বি -1 4, বাম দিকে -1 উপরের দিকে 4, তাহলে -1 4। যখনই আমরা বিন্দু দুটো যোগ করে ফেলবো, আবার দেখলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কই আছে আমাদের এ বি বিন্দুর মাঝে আছে, এই বিন্দুর কি মাঝে আছে, তাহলে আমরা বলবো যে অন্তর্বিভক্ত করে। এখন আমরা নিশ্চিত হয়ে গেছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটাই এ বি কে কি অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা ধরে ফেললাম, মনে করি এক্স অক্ষ এ বি রেখাংশকে ফি বিন্দুতে, এক্স অক্ষ এ বি রেখাংশকে কে ফি বিন্দুতে m1 অনুপাত m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কোন বিন্দুতে? ফি বিন্দুতে m1 অনুপাত m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অনুপাত যদি তুমি বলো যে সরি এক্স অক্ষ এবি রেখাকে ফি বিন্দুতে m অনুপাত 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তুমি যদি সূত্রের মতো ধরো m1 m2, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমি ধরে নিচ্ছি m অনুপাত 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ফি বিন্দুর স্থানাঙ্ক ওই যে m1 প্লাস m2, m1 x2 হলো -1 প্লাস m2 x1 হলো 2 হরে আবার m1 প্লাস m2 অর্থাৎ m প্লাস 1। এটা হলো m1, এটা হলো m2। তাহলে m1 হলো m, m2 হলো 1, তাহলে m প্লাস 1। m1 y2 হলো 4 প্লাস m2 মানে 1 ইন্টু y1 -2, তাহলে -1 প্লাস 2 বাই m প্লাস 1 কমা দিয়ে 4m - 2 বাই m প্লাস 1। এখন কোন অক্ষকে বলছে আমরা x অক্ষ, তার মানে ফি বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত। তো আমরা জানি x অক্ষের উপর বিন্দুর অবস্থান কেমন হয়, তার কোটি শূন্য হয়। আমরা সেই কথাটা লিখছি, যেহেতু ফি বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত তাই এর কোটি সমান কি হবে? শূন্য হবে। দ্যাট ইজ 4m - 2 বাই m প্লাস 1 শূন্য হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কাজ করে পেয়ে যাব 4m - 2 = 0, শেষ পর্যন্ত m = হাফ। m মানে আমরা লিখতে পারি যেহেতু হরে কিছু নাই মানে, তাহলে m অনুপাত 1 = 1 অনুপাত 2। তাহলে x অক্ষ এবি রেখাংশকে
সমান 3 ভাগে বিভক্ত করে। কিভাবে বুঝলাম? ওই যে বলছি সমত্রিখণ্ডক বিন্দুর অনুপাত হয় 1:2 হবে অথবা 2:1 হবে। আমাদের যদি এখানে 1:2 আসছে, তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম x অক্ষ AB রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে। আবার বলছে বিভাজন বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করি, সুতরাং বিভাজন বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা বিভাজন বিন্দুর স্থানাঙ্ক আমরা যেহেতু m এর মান কত পেয়েছি, হাফ পেয়েছি, তাহলে স্থানাঙ্কতে আমরা বসায় দেব। তাহলে -m প্লাস 2/m প্লাস 1 আর কমা কত, আমাদের যেহেতু y এর মান 0 বসিয়েছি, এখানে সরাসরি আমরা 0 বসায় দিতে পারি। আর যদি কেউ বলেন না স্যার ওই যে আমি m এর মান বসাবো, তাহলে দেখবো y স্থানাঙ্ক এমনি 0 চলে আসে। তাহলে আমরা m এর মান হাফ বসাবো, তাহলে -half প্লাস 2/half প্লাস 1 আমরা ক্যালকুলেশন করব, আমরা পেয়ে যাব কত, 1,0। তাহলে বিভাজন বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ ওই যে আমরা যে ফি বিন্দুর স্থানাঙ্ক বের করছি, সেখানে m এর মানটা বসিয়ে দেব। m এর মান যেহেতু কোটির শূন্য বসিয়েছি, ইচ্ছা করলে তুমি সরাসরি কোটির জায়গায় শূন্য বসিয়ে দিতে পারো, অথবা ওইখানে যদি m বসিয়ে কাজ করো কোনো সমস্যা নাই, দেখবা যে ওই যে ক্যালকুলেশন করলে কোটিটা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এভাবে বিভাজন বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেব। তাহলে কি দেখো, অনুরূপভাবে আমরা এই কথাটা বলতে পারবো, মনে করি y অক্ষ AB রেখাংশকে q বিন্দুতে এবারে ধরলাম k অনুপাত 1 অনুপাতে কি অন্তর্বিভক্ত করে। y অক্ষ AB রেখাংশকে q বিন্দুতে k অনুপাত 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং q বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এবারে ধরলে একই রকম k প্লাস 1, তাহলে k হলো m1, 1 হলো m2, তাহলে m1 প্লাস m2, m1 x2 প্লাস m2 x1, m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। তাহলে আমরা এখানে পেয়ে যাব। এবারে দেখো আমাদের কিউ বিন্দুটা কই অবস্থিত, আমাদের কিউ বিন্দু যেহেতু এবার y অক্ষের উপর অবস্থিত, তো আমরা জানি y অক্ষের উপর বিন্দুর অবস্থান কি হয়, তার ভুজ শূন্য হয়ে যায়, সেই কথাটা লিখব। যেহেতু কিউ বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত, তাই এর ভুজ ইকুয়াল টু কত হবে, শূন্য হবে। দ্যাট ইজ -k প্লাস 2/k প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা k ইকুয়াল টু 2, আমরা এটা অনুপাত লিখলে k অনুপাত 1 সমান 2 অনুপাত 1। যেহেতু দুটারে হরে কিছু নাই, 1 আসে, তো আমরা লিখব k অনুপাত 1 সমান 2 অনুপাত 1। তাহলে আবার পেলাম 2 কত 1। অতএব y অক্ষ AB রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে। তাহলে অনুপাতের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, সমত্রিখণ্ডক বিন্দু বললেই আমরা নিশ্চিত হয় 1:2 অথবা 2:1। আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে আমরা অনুপাত দুটাকে 1:2 আর একটাকে 2:1 বলে কাজ করে ফেলবো। আর যদি দেখাইতে বলে, তাহলে আমরা অন্য কোনো কিছু ধরে কাজ করব। শর্ত অনুযায়ী যদি আমরা কাজ করার পরে 1:2 অথবা 2:1 পাই, তাহলে আমরা বলবো যে দেখানো হলো। সুতরাং বিভাজন বিন্দুর স্থানাঙ্ক, আমরা যেহেতু কিউর স্থানাঙ্কটা বের করে রেখেছি, সেখানে কে এর মানটা বসিয়ে দিব। এবং যেহেতু আমরা ভুজ শূন্য বসিয়ে কাজ করেছি, সে একই কাজ, ভুজটাকে সরাসরি শূন্য লিখতে পারি, অথবা যদি ওইখানেও ভুজের জায়গায় কে এর মান আমরা কত 2 বসিয়ে কাজ করি, তাহলে দেখবো যে এমনি ভুজ শূন্য হয়ে যায়। তাহলে ভুজ শূন্য আর কোটি ছিল 4k - 2/k প্লাস 1, তাহলে আমরা 4k এর মান 2 পেলাম, তাহলে 4 × 2 - 2/2 প্লাস 1 আমরা কাজ করে পেয়ে যাব 0,3। তাহলে আমাদের বিভাজন বিন্দু 0,3। আমাদের চতুর্থ অঙ্ক দেখো, এবি রেখাটি পি এত এবং কিউ এত বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়, সমত্রিখণ্ডিত হয়। এ ও বি বিন্দু দ্বারা স্থানাঙ্ক নির্ণয় করো। আমাদের একটু আগে আমরা কাজ করেছি, দেখো এ ও বি বিন্দু দেওয়া ছিল, এ বি এর সমত্রিখণ্ডক বিন্দুর অর্থাৎ পি কিউ এর স্থানাঙ্ক আমরা বের করেছি অনুপাত দিয়ে। তখন বলেছি পি এ বি কে 1:2 অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত সূত্র দিয়ে পি বের করেছি। কিউ এ বি কে 2:1 অন্তর্বিভক্ত করে কিউ বিন্দুর স্থানাঙ্ক অন্তর্বিভক্ত সূত্র দিয়ে আমরা বের করেছি। আমরা এখানেও একই রকম এ ও বি বিন্দুর স্থানাঙ্ক ধরে একইভাবে কাজ করতে পারি, কিন্তু ওইভাবে কাজ না করে এখন আমরা অন্যভাবে কাজ করবো, তাহলে আরো দ্রুত মিলে যাবে। তাহলে বলছে সমত্রিখণ্ডক বিন্দু, তাহলে সমত্রিখণ্ডক যেহেতু বিন্দু, তার মানে 3টা খণ্ড কি সমান। তাহলে আমরা বলে ফেলতে পারবো পি হলো এ কিউ এর মধ্যবিন্দু, আবার কিউ হলো পি বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু সূত্র দিয়ে আরো দ্রুতই কি সমাধান করতে পারবো।
তাহলে আমরা ধরে নিলাম এ এত বি এত, যেহেতু পি ও কিউ হলো এবি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু, তাই আমরা বলে ফেলবো পি হলো পি বিন্দু এ কিউ এর মধ্যবিন্দু। তাহলে কে মধ্যবিন্দু? পি বিন্দু। তাহলে মধ্যবিন্দু সমান আমরা জানি ভুজ দুটার যোগফল বাই 2 কোটি দুটার যোগফল বাই 2। তাহলে আমাদের এ কিউ, এ এর ভুজ হলো এ, কিউ এর মধ্যবিন্দু আর ভুজ হলো 8, তাহলে a প্লাস 8/2, আবার কোটি হলো বি আর এখানে কোটি হলো 5, তাহলে b প্লাস 5/2। তার মানে আমরা দুটা ক্রমযোগ সমান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো তাদের ভুজ দুটা সমান হবে, কোটি দুটা সমান হবে। আমরা ক্যালকুলেশন করে a পেয়ে যাব -2, b পেয়ে যাব 1। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক এত। এবং আবার বলবো কিউ বিন্দু পি বি এর মধ্যবিন্দু, কিউ বিন্দু হলো পি বিন্দুর মধ্যবিন্দু। তাহলে এবার মধ্যবিন্দুকে কিউ বিন্দু অর্থাৎ 85। তাহলে আমরা লিখবো 85 সমান সে একই সূত্র, ভুজ দুটার যোগফল বাই 2 কোটি দুটার যোগফল বাই 2। তাহলে এবারে পি বি, তাহলে পি হলো 3 আর বি তে হলো সি, 3 3 এখানে সিডি, তাহলে 3 প্লাস সি বাই 2 আবার 3 প্লাস ডি বাই 2, সেই সূত্রটা লিখেছি দেখো। অনুরূপভাবে আমরা সমান করে লিখবো ভুজ দুটি সমান কোটি দুটি সমান, আমরা সি পেয়ে যাব 15, ডি পেয়ে যাব 7। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক 15,7। এটা দিয়ে কাজ করলে আমাদের অঙ্ক খুব সহজে মিলে যাবে। আমাদের টাইপ 3 এর 1 নম্বর অঙ্ক দেখো, এ বি সি ডি আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত হলে চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা শুধু আয়তক্ষেত্র না, এটা আমরা এখন যে কাজটা করব, এটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস এবং সামান্তরিক এই চারটা চতুর্ভুজের ক্ষেত্রেই একইভাবে কাজ করব। তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমরা এই সূত্রটা মানে অনুরূপ কাজ করব। তাহলে আমরা যথারীতি দেওয়া আছে লিখবে এ বি সি ডি আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু এ এত বি এত সি এত, ডিটাকে ধরে নেবে এক্স ওয়াই। আমরা এরপরে যে রকমের নামে আসুক না, আমাদের এখানে যেহেতু আয়তক্ষেত্র বলছে, তা আমরা এসি কর্ণের মধ্যবিন্দু বের করলাম, বিডি কর্ণের মধ্যবিন্দু বের করলাম। তোমাদের কর্ণ যে সবসময় এসি আর বিডি হবে সেটা না, তোমরা যে বিন্দুগুলো দেওয়া থাকবে সেগুলো নিয়ে আনুমানিক চিত্র দাঁড় করাবা, চিত্র অনুযায়ী কর্ণ যেটা হয় সেটাকে বলবা। আমরা দেখো আনুমানিক চিত্র দাঁড় করেছি, এ 3 2, বি এখানে 2 -1, সি 8 -3। তাহলে আমি যদি আয়তক্ষেত্র পূর্ণ করতে হয় স্বাভাবিকভাবে ডি আমার এদিকে আসবে, তাহলে আমরা ডি কে ধরে নিলাম এক্স ওয়াই। তাহলে দেখো আয়তক্ষেত্রের আনুমানিক একটা শেপ দাঁড় হয়ে গেল। তাহলে আমার কর্ণ দুটো দেখে বোঝা যাচ্ছে এসি আর একটা বিডি। তোমরা এরকম আনুমানিক একটা চিত্র দাঁড় করাবে, কর্ণ তোমাদের কখনো এবিও হতে পারে আবার সিডিও হতে পারে, সেটা হলো বিন্দুর অবস্থান অনুযায়ী ওই চতুর্ভুজটা অর্থাৎ আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস বা সামান্তরিক, বর্গক্ষেত্র যাই বলো না কেন, কর্ণ কিভাবে আসে আমরা সেই দুইটা কর্ণের মধ্যবিন্দু বের করলাম। যাক, আমাদের এই অঙ্ক অনুযায়ী কর্ণ এসি এর মধ্যবিন্দু বের করব, বিডি এর মধ্যবিন্দু বের করব। তাহলে তোমরা সূত্র জানো, মধ্যবিন্দু মানে ভুজ দুটার যোগফল বাই 2 কোটি দুটার যোগফল বাই 2। তাহলে আমরা দুটার ক্ষেত্রে সেই কাজটা করলাম। আবারও আমরা এই কথাটা লিখবো অনুরূপ কথা সবগুলোর জন্য। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু একই হবে। ঠিক অনুরূপ বর্গ, সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রে অনুরূপ কথাটা বলে দেব। অতএব ওই যে কর্ণ দুইটার মধ্যবিন্দু দুটাকে আমরা সমান করে লিখব, লেখার পরে একইভাবে কাজ করব, ভুজ দুটাকে সমান করে লিখব, কোটি দুটাকে আমরা সমান করে লিখব। এখান থেকে সমাধান করে আমরা x = পেয়ে যাব 9, y = পেয়ে গেলাম 0। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক 9,0। তাহলে চতুর্থ শীর্ষবিন্দু তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে যদি আসে তোমরা সবসময় এইভাবে কাজ করবা, অবশ্যই আনুমানিক চিত্র দাঁড় করিয়ে কাজ করবা। এবার আসো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা দুই পদ্ধতিতে দেখাবো। প্রথমে শীর্ষবিন্দু দিয়ে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। আমরা ত্রিভুজের ঠিক যেভাবে ক্ষেত্রফল বের করেছি শীর্ষবিন্দু দিয়ে নির্ণয় পদ্ধতিতে আমরা যে কোনো বহুভুজের এরকম পারি, চতুর্ভুজ বলি, পঞ্চভুজ বলি, ষড়ভুজ বলি, সবার অনুরূপ সূত্র দিয়ে কাজ করব। তাহলে আমাদের যেহেতু আয়তাকার চতুর্ভুজ, তাহলে অনুরূপ সূত্র আসবে হাফ ইন্টু x1 x2 y1 y2 সরি x1 y1 x2 y2 x3 y3 x4 y4, যেহেতু চারটা শীর্ষবিন্দু, আবার x1 y1।
তাহলে আমাদের এই হলো প্রথমে, এই কারণে এর স্থানাঙ্ক আসলে x1 y1 অর্থাৎ 3 2, b হলো x2 y2 তাহলে 2 - 1, c হলো x3 y3 তাহলে 8 - 3, d হলো x4 y4 তাহলে 9 0, আবার প্রথমটা 3 2। এবার আমরা নির্ণয় বিস্তার করব হাফ ইনটু, তাহলে আমরা জানি এই কর্নারগুলো গুণ করি, তাহলে 3 একে 3 -3, এখানে হয়ে যায় -6 প্লাস 8 এর 0 0, তাহলে 9 দুগুণে 18, সূত্রের মাইনাস বিপরীত কর্নারগুলোর গুণফলের যোগফল 2 2 4 -8 মাইনাস প্লাস মাইনাস -27 আর 3 0 0। আমরা এখানে যোগ বিয়োগ করব, ক্যালকুলেশন করব, পেয়ে যাব 20 বর্গ একক। আবার তোমরা দ্বিতীয় পদ্ধতিতে করতে পারো। তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি মানে এখানে আমরা এবি বলি আর উচ্চতাকে বলি বিসি কে, তাহলে এবি গুণ বিসি, তাহলে এবি এর মানটা এবার মানে এ ও বি এর দূরত্ব, আমরা জানিব দূরত্ব সমান √, কত ভুজ দুটার অন্তরের বর্গ যোগ কোটি দুটার অন্তরের বর্গ। তা আমাদের বি ভুজ দুটা, একটা 3 আর একটা 2, তাহলে 3 কোণা এ বি থেকে 3, 2 হোল স্কয়ার প্লাস 2 আর মাইনাস মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার। অনুরূপভাবে আমরা বিসি বের করব, রুট ভুজ দুটার অন্তরের বর্গ যোগ কোটি দুটার অন্তরের বর্গ, এটা পেয়ে যাব ক্যালকুলেশন করে √40, মান দুটা বসিয়ে দিব, √10 √40, তাহলে √400 আর 400 এর বর্গমূল আমরা জানি 20 বর্গ একক। তাহলে যার যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা বের করবে। 2 নম্বর অঙ্ক দেখো, এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক 7 2, এওবি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক এত এবং এত হলে সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটি শীর্ষের মধ্যে দুটির স্থানাঙ্ক দেওয়া আছে, অপরটা বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে লিখলাম ভর কেন্দ্র জি এত, এ এত, বি এত, আমরা সি ধরে নিলাম এবি। তাহলে ভর কেন্দ্র কি এখানে 7 2, তো 7 2 ইকুয়াল টু, আমরা জানি ভর কেন্দ্র সমান ভুজ 3টার যোগফল বাই 3 কোটি 3টার যোগফল বাই 3, তাহলে ভুজকে এখানে 3 7 a, 3 + 7 + a বাই 3, কোটি হলো 5 - 1 b, তাহলে 5 - 1 + b বাই 3, যোগ বিয়োগ করব, আবার ওই যে ভুজ দুটাকে সমান করে লিখবো, কোটি দুটাকে সমান করে লিখবো, লিখে আমরা এখান থেকে a ইকুয়াল টু পাবো 11, b ইকুয়াল টু পাবো 2, সুতরাং সি এর স্থানাঙ্ক এত। তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে অন্য অঙ্কগুলো, অনুশীলনের অঙ্কগুলো তোমরা করতে পারবা। আমার কাছে সাধারণত অক্ষরপত্র প্রকাশনীর বইটা আমি একটু সলিউশন করে দেখি, অক্ষরপত্র প্রকাশনী, তো তোমরা যে প্রকাশনীর করো কোনো সমস্যা নেই, এগুলো যদি ভালো করে আয়ত্তে আনতে পারো ইনশাল্লাহ এই অনুশীলনের অনুরূপ অঙ্ক তোমরা সমাধান করতে পারবে।